এই বাচ্চাদের সবজি না খাওয়া কিন্তু ড্রামা রোজই চলতে থাকে। তাই ভাবলাম চলো আজকে ওদের সবজির পুষ্টিগুণটাও দেবো আর ডালটাও খাওয়াবো, তো দুদিকেই হয়ে যাবে। তো যার জন্য কিন্তু আমি মুগ ডালটা মোটামুটি একটু নাড়াচাড়া দিয়েছি, পুরো না ভেজেই কিন্তু আমি সেদ্ধ করতে এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু ছোট্ট একটা পালং ক্ষেত আছে, আর সেখান থেকে আমি একটু পালং পাতা তুলে নিলাম। আর এদিকে দেখো সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি, দেখতেই পারলে তোমরা কী কী সবজি নিয়েছি। তো এদিকে সব কিছু সবজি আমি কেটে ধুয়ে বেছে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন হলুদ আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা এদিকে আলাদা করে নিয়ে অন্য গামলায় ট্রান্সফার করে দিয়েছি। সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমার এই সবজিগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি হিং ফোড়ন দিয়ে আমি এই সমস্ত রকম সবজিগুলো আগে দিয়ে দিয়েছি। তো অর্ধেকটা ভাজা হয়েছে, অর্ধেকটা ভাজা হওয়ার পর আমি এদিকে পালং শাকটা দিয়ে দিয়েছি। কারণ সবজিগুলো পুরো ভাজা হলে কিন্তু পুষ্টিগুণ চলে যাবে, তো কোনো লাভই হবে না। যার জন্য কিন্তু সমস্ত রকম সবজি দেখো ভাজা করার পর এদিকে ডালটা দিয়ে দিলাম আমি। তো ডালটা আমি 5 মিনিট মতো রেখে দেবো, একটু ঘি দেবো তার আগে, একটু ঘি দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই ডালটা কিন্তু ছোট, বড় বা বয়স্ক হোক বা অসুস্থ ব্যক্তি হোক সবাই কিন্তু ডালটা খেতে পারবে, ভীষণ টেস্টি এবং উপকারী ডাল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।